ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تبارك وتعالى في موضع آخر الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وقال النبي الكريم صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر ب4 كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা শোনার জন্য এবং নামাজ পড়ার জন্য একত্রিত করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোকে সামনে রেখে আমাদের জীবনের কর্মসূচি কেমন হওয়া উচিত, আমাদের জীবনগুলোকে আল্লাহ তাআলা কিভাবে ভাগ করে দিয়েছেন বোঝার জন্য আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন কোরআনে, সেসব বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে দিনের রাস্তায় আসতে পারেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য যে তোমাদের মধ্য থেকে সর্বোত্তম আমলকারী কে। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন সুপার পাওয়ার এবং তিনি ক্ষমাশীল, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে নিয়ে এসেছেন আল্লাযী খালাকাল মাউত, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াত এবং সৃষ্টি করেছেন জীবনকে। তার মানে
আমরা কেউ আগে জীবিত ছিলাম না, সবাই মৃত্যুই ছিলাম। তো আল্লাহ তাআলা বলছেন যে আগে আমি সৃষ্টি করেছি কিকে? মৃত্যুকে, তারপরে জীবনকে। কারণ আমরা সবাই মরাই ছিলাম। আমাদের 100 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। যারা এখানে উপস্থিত আছি, 100 বছর আগে যদি কেউ 1 বছর 2 বছরের মানুষ থাকেন, তাহলে হয়তো তার 2 বছর আগে তার অস্তিত্ব ছিল। কিন্তু এখানে 102 বছর 3 বছরের 100 বছরের মানুষ এখানে কেউ নেই। আমাদের 100 বছর আগে কারো এখানে কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আমরা মৃত ছিলাম। আর যখন রূহ, এই রূহ বা আত্মা মানুষের শরীরের সঙ্গে সম্পর্ক রাখে, তখন সে হয় জীবিত। আর যখন রূহ বা আত্মা এই সুন্দর শরীরের সম্পর্ক রাখে না, তখন সে হয় মৃত। আমরা সবাই বসে আছি, আমাদের সবার আত্মা, অদৃশ্য আত্মা, যেটাকে আমরা দেখতে পাই না, সেটার সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক আছে বলেই আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে, আমরা জীবিত। এই যে কারেন্টটা চলে গিয়েছিল কিছুক্ষণ আগে, এটা ইনভার্টারে চলছিল, এই যে কারেন্টটা এলো, আমরা কেউ দেখতে পেলাম না, অদৃশ্য। কারেন্ট চলে গেল, বাল্ব বন্ধ হয়ে গেল, ওর মধ্যে কারেন্টের অস্তিত্ব ছিল না। কারেন্টটা আসলো, তখন আবার অস্তিত্ব আসলো, জ্বলতে লাগলো। তো ঠিক ওই রকম ভাবে আমাদের মধ্যে ওই কারেন্টের মতোই অদৃশ্য একটা আত্মা আছে, যে আত্মাটা আমাদের শরীরের সঙ্গে যদি সম্পর্ক রাখে, তাহলে আমরা জীবিত। আর সেটা যদি সম্পর্ক না রাখে, তাহলে আমরা মৃত। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত করে রেখেছেন, আমরা মৃতই ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন মাতৃগর্ভের মাধ্যমে। আমরা মাতৃগর্ভে 9 মাস ছিলাম, তারপরে দুনিয়াতে এসেছি। তো এই যে মাতৃগর্ভে আসলাম, তো তার পূর্বে আমার বয়স 33-34, ঠিক আছে? তো আমার বয়স যদি 33 হয়, তাহলে 34 বছর আগে আমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। কেউ জানতো না যে আমি এখানে আসব, বা আমার পরিবারের কেউ জানতো না। যার বয়স 60, তার পরিবারের কেউ জানতো না 161 বছর আগে, 60 বছর বয়স, তো আরো 1 বছর আগে, 61 বছর আগে কেউ জানতো না যে তার কিভাবে কি অস্তিত্ব হবে কি না হবে, সে কিভাবে আসবে। তো আমরা সবাই মৃতই ছিলাম। মাতৃগর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা দুনিয়াতে এসেছি। এবার আমাদের সফর কিন্তু মাতৃগর্ভের মাধ্যম দিয়ে শুরু হলো। ঠিক আমরা 1 বছর থেকে 16 বছর পর্যন্ত শৈশবকাল কাটাই। আমরা 1 থেকে 16 বছর পর্যন্ত শৈশবকাল কাটাই। 16 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল কাটাই। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত প্রৌঢ়ত্ব কাটাই। আর 60 থেকে নিয়ে 70-80, এটা বার্ধক্যের সময় আমরা কাটাই। 1 থেকে 16 শৈশবকাল, 16 থেকে 40 যৌবনকাল, 40 থেকে 60 প্রৌঢ়ত্বকাল, আর 60 থেকে তার ঊর্ধ্বে যত আছে 70, 80, 90, এটা হচ্ছে বার্ধক্যকাল। তারপরের আমাদের জীবনটা হচ্ছে কবরের জীবন। এই কবরের জীবন থেকেই পরকালের সবকিছু শুরু হয়ে যায়। কবরের জীবনে যখন চলে যায়, তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদেরকে উত্থিত করেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। হিসাব নিকাশ নেওয়ার পরে আল্লাহ তাআলা পুলসিরাত পার হতে বলবেন। পুলসিরাত জাহান্নামের উপরে খুব সূক্ষ্ম একটা ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে মানুষ পার হয়ে যাবে, ওই পুলসিরাত পার করার পরেই জান্নাত যেতে পারবে। আর যারা ঈমানদার নয়, ওই পুলসিরাতে ওখানে স্লিপ কেটে পড়বে, জাহান্নামে চলে যাবে। যে পুলসিরাত পার হয়ে চলে যাবে, তার চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জান্নাত। আর যে পার হয়ে যেতে পারবে না, সে জাহান্নামে পড়বে, তার চিরস্থায়ী জায়গা হচ্ছে জাহান্নাম। তো এটা হচ্ছে আমাদের জীবন, এটা হচ্ছে আমাদের সাজানো জিনিস। আল্লাহ তাআলা এরকমভাবে সাজিয়ে দিয়েছেন যে দেখো,
তোমাদের জীবন এইরকম, যদি এরকমভাবে তোমরা দুনিয়াবী জীবনে চলো এবং এই বিষয়গুলোকে হিসাব নিকাশ করে তোমরা ধরে রাখতে পারো, তাহলে কিয়ামতের দিনে তোমাদের জন্য জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা মানুষ যদি আমাদের লাইফ নিয়ে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে কোনো মানুষ দুনিয়াতে কোনো রকমভাবে ভ্রষ্টতার দিকে থাকবে না। ও আল্লাহকে যে কোনো হারেই হোক না, যে কোনো ভাবেই হোক না কেন, ও আল্লাহকে চিনতে শিখবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদের মধ্য থেকে কে উত্তম আমলকারী এটা আল্লাহ তাআলা দেখবেন, এটা পরীক্ষা করার জন্য। তাহলে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা আমলের দিক থেকে সন্তুষ্ট করতে পারছি কিনা। যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি সাকসেসফুল, একজন সফলকাম ব্যক্তি, নিজেকে সাকসেস করতে পেরেছি। আর যদি মনে করেন যে না, যেমনভাবে চলছে ঠিক সেরকমভাবেই চলবো, যেমনভাবে চলছি, যেটা ইচ্ছা হচ্ছে সেটাই করব, তাহলে আল্লাহ তাআলার পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না, যে পরীক্ষার জন্য আপনাকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহর সঙ্গে কেমন ভাবে কুফরি করো, আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তো তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার তো তোমাদেরকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিই। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার আমি জীবিত করি। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার তার দিকে, মানে আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করে, তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, তার দিকে তোমাদেরকে একত্রিত হতে হবে, তার কাছে আবার যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলে, আমি তো জীবন দান করেছি। কি অন্য অস্তিত্ব ছিল তোমাদের? তোমাদেরকে জীবন দান করেছি। যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলেন, যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নিয়ে আসলেন অস্তিত্বে, তোমার অস্তিত্ব ছিল না, তো সেই আল্লাহ তোমাকে তো নিশ্চিতভাবে মারবেন। সেই আল্লাহ তো তোমাকে দুনিয়া থেকে নিশ্চিতভাবে নেবেন। যেমন মৃত্যু ছিলে ঠিক সেরকম ভাবে আল্লাহ তাআলা আবার তো তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন। শুধু মৃত্যুর দিকে ঠেলে দেবেন না, বরং সেই আল্লাহ তাআলা আবার তোমাকে জীবন দান করবেন, আবার তোমাকে জীবিত করবেন এবং তার দিকে প্রত্যাবর্তিত হবে, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এত ক্ষমতা, আল্লাহ তাআলার এত শক্তি, আমরা চিন্তা ভাবনা করলে সবকিছু বুঝতে পারি, এগুলো বুঝতে পারি এবং জানতেও পারি, কিন্তু আসলে শয়তানের পাল্লাই পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সব আত্মাগুলোকে বের করেছিলেন। সমস্ত আত্মাগুলোকে বের করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, তার মধ্যে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে যে আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? এই কথা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেছিলেন। তখন আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু, আমরা বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা আমরা আল্লাহ তাআলাকে বলেছিলাম যখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমাদের স্মরণে নেই, মনে নেই। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ তাআলাকে আমরা বলেছিলাম অবশ্যই তুমি সৃষ্টিকর্তা, অবশ্যই তুমি রব, অবশ্যই ইবাদত বন্দেগী তোমার জন্যই, যা কিছু করতে হবে তোমার জন্যই। এই কথা তো আল্লাহ তাআলাকে বলে এসি, যখন আমরা সবকিছু ভুলে বসেছি, সেই আল্লাহকে রব বলে মনেই রাখি না, সেই রবের জন্য কি করতে হবে কোনো কিছু স্মরণেই রাখি না,
তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো আবার জিজ্ঞাসা করবেন যে বান্দা, এই কথা তো বলে গিয়েছিলে, কেন আমার অবাধ্য হয়েছিলে, কেন আমার ইবাদত বন্দেগী থেকে গাফিল ছিলে, কেন আমার যে নিষেধাজ্ঞা সেগুলো কেন তোমরা মেনে চলোনি? আমি তো এগুলো নিষেধ করেছিলাম, সেগুলোই তো করেছিলে, যা করতে বলেছিলাম সেগুলো তো করোনি। কি জবাবদিহি করবেন কিয়ামতের দিনে? যে আল্লাহ তাআলার এত পাওয়ার, যে আল্লাহ তাআলার এত শক্তি, যে আল্লাহ তাআলা সামান্য আমাদের সিমেন্ট থেকে, সামান্য বীর্য থেকে আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। কি আমাদের অস্তিত্ব ছিল? দুর্গন্ধ পানি থেকে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে। মৃত ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না। তো সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে, তার মাহাত্ম্য আমাদেরকে বর্ণনা করতে হবে, তার কাছে মাথা নত করতে হবে। এই বিষয়গুলো আমরা ভুলে বসেছি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল ওয়া লিতাবলুগু আজালান মুসাম্মা ওয়া লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তিনি শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি তোমাদেরকে শিশুর রূপে বের করেছেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যৌবন দান করেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তিনি তোমাদেরকে যৌবন দান করেছেন, যৌবন পর্যন্ত তোমরা পৌঁছিয়েছো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তোমরা বার্ধক্যে উপনীত হও, বার্ধক্যে পৌঁছিয়ে যাও। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, এবং কেউ কেউ এর আগেই মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে আমাদের সৃষ্টি, আমাদের দুনিয়াতে এসেছি, সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। প্রথমে আমরা মাটি ছিলাম, মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমরা তো কেউ মাটি থেকে সৃষ্টি হয় না, আমরা তো প্রত্যেকে আমাদের যে জন্ম সেটা হচ্ছে বীর্য থেকে, সিমেন্স থেকে। তা আল্লাহ তাআলা মাটি থেকে বললেন, তারপরে বলছেন যে বীর্য থেকে। আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে মূল হচ্ছে মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তা মূল জিনিস যেটা সেটা হচ্ছে মাটি। আর সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তখন থেকে চলে আসছে যে বংশবিস্তার বীর্য থেকে হচ্ছে। তাহলে মূল জিনিস যেটা সেটা হচ্ছে মাটি। আর তাছাড়া জমিনে যেসব ফসলগুলো উৎপাদিত হয় সব কিছুই মাটি থেকে হয়। আমরা যে ভাত খাই, চাল, গম, যাই খাই না কেন, বিভিন্ন রকম ফল ফসল যাই খাই না, ফ্রুট যেগুলো খায় না কেন, এগুলো কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। তাহলে মূল হচ্ছে মাটি। আর সেইগুলো খেয়েই আমাদের সিমেন্ট বীর্য তৈরি হয়। তাহলে আমাদের মূল যেটা সেটা হচ্ছে মাটি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, তারপরে শুক্রাণুকীট থেকে, সিমেন্ট থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, তারপরে তোমাদেরকে বের করি বাচ্চা রূপে, শিশু রূপে বের করি। স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে সিমেন্সটা রেহেমে চলে যায়, সেই রেহেম মায়ের পেটে 9 মাস 9.5 মাস পর্যন্ত থাকে। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিশু রূপে বের করে নিয়ে আসেন। তারপরে আল্লাহ তাআলা যদি চান তাহলে যৌবনকাল পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আরও যদি চান তাহলে বৃদ্ধি পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আর যদি না চান তাহলে কাউকে মায়ের পেটেই আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন। কেউ দুনিয়াতে আসার পরে পরেই মৃত্যুবরণ করে, কেউ 10 বছর 20 বছরে মরে যায়, কেউ 40 বছর 50 বছরে মৃত্যুবরণ করে। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা সবাইকে যে বৃদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখবেন তা নয়, বরং কেউ বাচ্চা বয়সে মৃত্যুবরণ করতে পারে এবং কেউ যৌবনকালে মৃত্যুবরণ করতে পারে, কেউ বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। এটা আল্লাহর ইচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা।
তোমাদের প্রত্যেকের জন্ম এইভাবে হয়ে থাকে, তোমাদের প্রত্যেকের দুনিয়াতে আসার যে প্রসেস সেটা এইভাবে হয়। ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমরা মায়ের পেটে 40 দিন বীর্য আকারে থাকো। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, তারপরে 40 দিন তোমরা রক্তের জমাট হয়ে তোমরা থাকো। সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, তারপরে 40 দিন মাংস পিণ্ডে রূপান্তরিত হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3টা কথা বলেছেন। এক, প্রথম 40 দিন বীর্য আকারে মায়ের পেটে থাকে, তারপরে 40 দিন রক্তপিণ্ড হিসেবে থাকে, তারপরে 40 দিন মাংসপিণ্ডে রূপান্তরিত হয়, মোট 120 দিন। আল্লাহ রাসূল বলেছেন সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহি আর-রূহ ওয়া ইউ'মারু বিআরবা'i কালিমাত। এমন অবস্থায় আল্লাহ তাআলা একটা ফেরেশতা প্রেরণ করেন এবং আল্লাহ তাআলার আদেশে সেই ফেরেশতা রূহকে মায়ের পেটে ফুঁকে দেয়। ফায়ানফুখু ফীহি আর-রূহ ওয়া ইউ'মারু বিআরবা'i কালিমাত, এবং 4টে কথা আল্লাহ তাআলার আদেশে লিখে দেওয়া হয়। বিকাতবি রিজকিহি, তার রিজিক, সে কতটা খাবে, ও আজালিহি, তার সময়কাল, ও আমালিহি, এবং তার আমল, সে ভালো আমল করবে না খারাপ আমল করবে, ও শাকিয়ুন আম সাঈদ, এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এই কথাগুলো ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে তিনি লিখে দিয়ে যান। এই হাদিস দ্বারা আমাদের কাছে কয়েকটা বিষয় স্পষ্ট হলো। এক, 3 4 12 120 দিনে আত্মা ফুঁকে দেওয়া হয়, তার মানে 4 মাস। তো 4 মাসের আগে মায়ের পেটে বাচ্চা নড়াচড়া করে না, 4 মাস পরেই করে, কারণ 4 মাস আগে তো রুহই ফোঁকা হয় না, 4 মাস পরে ফোঁকা হয়। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন। এখন সায়েন্স গবেষণা করে, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে যে আত্মা কতদিন পরে আসে বা নড়াচড়া মায়ের পেটে বাচ্চা কতদিন পরে করে এখন বলছে, কিন্তু এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন যে রূহ ফুঁকে দেওয়া হয় 120 দিনে, 4 মাসে। তো 4 মাস পরেই বাচ্চা নড়াচড়া করে, তার আগে নয়। তার আগে তো রূহের কোনো অস্তিত্বই থাকে না। সেই জন্য বাচ্চা যদি রূহ ফুঁকে দেওয়ার পরে মৃত্যুবরণ করে, দেখা গেল যে 5 মাসের বাচ্চা মৃত্যুবরণ করেছে মায়ের পেটে, সেই বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় অনেকে জানাজার জন্য জিজ্ঞাসা করে, তো তার জানাজা পড়তে হবে, কারণ তার রূহ ফুঁকে দেওয়া হয়েছে। আর 4 মাসের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে তার জানাজা পড়তে হবে না, তার রূহ ফোঁকা হয়নি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে 4 মাসে ওই বাচ্চার মধ্যে রূহ সঞ্চারিত হয় এবং 4টে কথা আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা লিখে দেন। বিকাতবি রিজকি, সে কি খাবে। আমরা যারা উপস্থিত আছি যতই ছোটাছুটি করি না কেন, রিজিকের যতই তালাশ করি না কেন, অতটুকুই খাবো, অতটুকুই ভক্ষণ করব যতটুকু লিপিবদ্ধ করা হয়েছে 4 মাস বয়সে যখন আমি মায়ের পেটে ছিলাম। 4 মাস বয়স যখন আমার মায়ের পেটে ছিলাম তখন লিপিবদ্ধ করে দেওয়া হয়ে গেছে যে আমি কি কি খাবো। আপনি বিলিয়ন বিলিয়ন যদি উপার্জন করেন আর তাকদিরে আপনার যদি খাবার লিখিত থাকে যে এই এই জিনিস খাবে, তো তার বাইরে খেতে পারবেন না এবং যেটা লেখা হয়ে গেছে তার কমও খাবেন না। অহেতুক আমরা হারাম ইনকামের জন্য, অহেতুক আমরা হারাম উপার্জনের জন্য ছোটাছুটি করি। আরে লিপিবদ্ধ তো করা হয়ে গেছে, তুমি ছোটাছুটি করে কি করবে, তুমি লাফালাফি করে কি করবে? যেটা লিপিবদ্ধ হয়ে গেছে সেটাই তুমি খাবে। হ্যাঁ, তোমাকে দুনিয়াতে সংসার চালানোর জন্য উপার্জন করতে হবে হালাল পন্থাতে। বসে থেকে কেউ রিজিক তোমাকে দেবে না, আল্লাহও রিজিক দেবেন না, তোমাকে কর্ম করে খেতে হবে। কিন্তু এর মানে এটা নয় যে তুমি কর্ম করে খাচ্ছ ঠিক, কিন্তু বেশি খাবার জন্য, বেশি উপার্জনের জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করছো না। এটা করে কোনো লাভ হবে না, কারণ তোমার রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। বিকাতবি রিজকি ওয়া আজালি, তোমার সময়কাল। তুমি যতই সকালে ছোটাছুটি করো নামাজ বাদ দিয়ে, যতই মর্নিং ওয়াক করো আর যতই ব্যায়াম করো, যতই জিমখানাতে যাও যে বডি ঠিক রাখবো, ফিটনেস ঠিক থাকবে আমার আর অনেক দিন বাঁচবো, বাঁচবে না। ও আজালিহি, সময় লিখে দেওয়া হয়ে গেছে।
তোমার যে সময়, সেই সময়ে তুমি দুনিয়া থেকে যাবে। অত লাফালাফি করার, অত ছুটাছুটি করার, অত ব্যায়াম করার কোনো মানে হয় না আল্লাহকে ভুলে গিয়ে। তবে এর মানে এটা না যে শরীর চর্চা করা যাবে না, শরীর চর্চা করতে হবে, কিন্তু আল্লাহকে ভুলে নয়। ফজরের আজান হবে আর নামাজ বাদ দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি, এটা নয়। আগে নামাজ পড়ো, তারপর তুমি হাঁটাহাঁটি করো। শরীরকে ঠিক রাখার জন্য ব্যায়াম করো, আল্লাহকে ভুলে নয়। তুমি ব্যায়াম করবে, শরীর চর্চা করবে। এবার আল্লাহ তাআলা যে সময় লিখে দিয়েছেন, যে লিপিবদ্ধ আছে যে এতদিন বাঁচবে ততদিনই বাঁচবে, তার বাইরে নেই। তাহলে ওয়াজালি, আমাদের যে সময় সেটা লিপিবদ্ধ হয়ে আছে। যতদিন আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলার ওই নির্ধারিত সময় যেটা লিখে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ব্যায়াম করেও আপনি যতদিন থাকবেন, না করে সে ততদিনই থাকবেন। মানুষ এত দুনিয়ার ব্যাপারে এত চিন্তা করে যে আমার সুগারের জন্য আমি এই খাবো, এটা খাবো না, এরকম ভাবে কন্ট্রোল করবো, এই ওষুধটা এই সময় খেতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে। বছরে বছরে হায়দ্রাবাদ, তারপরে ব্যাঙ্গালোর গিয়ে শরীরে ট্রিটমেন্ট করে আসতে হবে, শরীরটা ঠিক আছে কিনা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কোনো অর্গান বিপদগ্রস্ত কিনা। এইসব বিষয়গুলো নিয়ে আমরা খুব ট্রিটমেন্টে যাই আর খুব গিয়ে এর পরিচর্যা করি। কিন্তু আর দুনিয়া থেকে তো চলে যেতে হবে, সময় তো লিপিবদ্ধ। তা চলে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, তখন আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার শরীর নিয়ে শুধু ব্যস্ত ছিলাম, শুধু খাওয়া দাওয়া আর শরীর কিভাবে ঠিক থাকবে, কতদিন বেঁচে থাকবো বেশি, এই নিয়েই চর্চা ছিল। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার তো সবকিছু লিপিবদ্ধই ছিল। হ্যাঁ, তুমি শরীরের ট্রিটমেন্ট করো, যত্ন করো, সবকিছু করো, কিন্তু আল্লাহকে ভুলে গেলে। তো চারটে জিনিস মায়ের পেটেই লিখে দেওয়া হয়। এক হচ্ছে রিজিক, এক হচ্ছে সময়কাল, আর আরেকটা হচ্ছে ওয়া আমালি, আপনি কি আমল করবেন, ভালো আমল না খারাপ আমল, এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যখন আমি মায়ের পেটে 4 মাস যখন আমার বয়স, তখনই। এখন অনেক মানুষ বলবে যে আল্লাহ যদি সব ভালো খারাপ লিখেই দিয়েছেন, তাহলে আমি কেন ভালো কাজ করবো? যদি ভালো কাজ আমি করি তাহলে ওটাই লিখে দিয়েছেন, আর খারাপ কাজ যদি করি ওটাই লিখে দিয়েছেন। আসলে এই লিখে দেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, অসীম জ্ঞান। তিনি সবকিছু জানেন। আমাদের অস্তিত্ব ছিল না, তার আগে থেকেই জানেন যে এরা দুনিয়া থেকে এই করবে, ওই ব্যক্তি এই করবে, এটা আল্লাহ জানেন। এটা আল্লাহর জ্ঞান। একজন টিচার, সে ছাত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে যে আমার 100টা ছাত্র, এরা মাধ্যমিক দেবে, তো এই ছেলেটা 90% মার্ক পেতে পারে, সম্ভাবনা আছে। তো অনেক ক্ষেত্রে 90, 92, 95 এরকম মার্ক চলে আসে, কারণ তার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলছেন, এটা গায়েবের খবর তিনি বলছেন না, কারণ তিনি দেখছেন। তো আর একটা ছেলে পড়াশোনা করে না, স্কুল আসে না, তো উনি শিক্ষক মশাই বলছেন যে ফেল করবে। কিসের ভিত্তিতে? অভিজ্ঞতার ভিত্তিতে। তো একজন টিচার যদি দুনিয়াতে অভিজ্ঞতার ভিত্তিতে কে ফেল করবে, কে পাস করবে, কে কত নাম্বার পাবে এটা বলতে পারে, তো আল্লাহ তাআলা যিনি অসীম জ্ঞানের অধিকারী, তিনি কি এটা বলতে পারবেন না যে আমরা ভালো আমল করবো না খারাপ আমল করবো? তার অভিজ্ঞতার ভিত্তিতে সেটা লিখে দিয়েছেন। কিন্তু আমরা জানি না। আমাদেরকে সবসময় এই চেষ্টা করে যেতে হবে যে ভালো আমলের মাধ্যমে জান্নাত অর্জন করা। আর 4 নম্বর হচ্ছে ওয়াশাকিয়ুন আম সাঈদ, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই কথাগুলো ফেরেশতা লিখে দেন আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিন নার ফায়াদখুলুহা। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার শপথ করে বলছি, তোমাদের মাঝে অনেক মানুষ এমন আছে সারা জীবন জান্নাতের কাজ করে, জান্নাতের কাজ করতে করতে জান্নাত যেতে আর মাত্র 1 হাত বাকি আছে, জান্নাত চলেই গেছে। ভাগ্যের লিখনি তার উপরে অগ্রগতি হয় এবং সে শেষের বেলাতে এমন কিছু আমল করে জাহান্নামে চলে যায়। একজন ব্যক্তি, সে সারা জীবন ভালো কাজ করলো, করতে করতে 1 মাস পরে মারা যাবে। এখন 1 মাস আগে ও কোনো বিপদে পড়েছে, ও শিরক করতে শুরু করলো, তাবিজ বাঁধতে শুরু করলো,
কোনো দরগায় গিয়ে বলল যে কি করলে আমি সুস্থ হব, আমি এই বিপদগ্রস্ত, আমার সন্তানের আয় হয়েছে, তাই হয়েছে, আমার এই রোগ হয়েছে, সেখানে গিয়ে মানত করলো, ছাগল দিল, তাবিজ বাঁধলো, মেলা কিছু করলো, শিরক করলো, তওবা করার আগেই চলে গেল দুনিয়া থেকে। কিন্তু তার আগেও ভালোই হচ্ছিল কাজ। আল্লাহ রাসূল বলছেন ও জান্নাত চলেই গেছে, কিন্তু শেষের বেলাতে এক হাত বাকি আছে জান্নাত যেতে, এমন কিছু কাজ করে বসলো ও জাহান্নামে প্রবেশ করে গেল। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মাঝে এমন মানুষ তোমাদের মাঝে অনেক মানুষ এমন আছে সারা জীবন জাহান্নামের কাজ করেছে, মদ খেতে খেতে শরীরকে শেষ করে ফেলেছে, জেনা করতে করতে শরীর শেষ করে ফেলেছে, কোনো গুনাহ নেই যে ও করেনি, একদম জাহান্নামে চলেই গেছে, এক হাত বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, ভাগ্যের লিখনি তার উপরে অগ্রবর্তী হয়। সে বুঝতে পারে যে আল্লাহ আমি এত পাপিষ্ঠ, এত নোংরা কাজ করেছি, তুমি ক্ষমা না করলে তো ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাব। সে আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করে যে আল্লাহ আমি এত মদ খেয়েছি, আমি এইভাবে জেনা করেছি, আমি এরকম ভাবে জুলুম অত্যাচার করেছি, সারা জীবন পাপ কাজ করেছি, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে চোখ দিয়ে পানি ফেলে বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ তাআলা জাহান্নামের দ্বার প্রান্তে যে পৌঁছে গেছে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সৌভাগ্যবান সেই যে জান্নাত পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পেরেছে, দুর্ভাগ্যবান সেই যে জান্নাত পর্যন্ত পৌঁছিয়েও শেষের বেলাতে কিছু গুনাহ করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা প্রত্যেকেই যদি আখিরাত নিয়ে একটু চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আশা করা যায় আমরা দুনিয়াতে যেভাবে বিভিন্ন পাপাচারের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন নোংরামির সঙ্গে যুক্ত আছি, আল্লাহর ইবাদত থেকে বিমুখ আছি, নিজেকে ইনশাআল্লাহ একদিন হিদায়াতের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় একদিন আমরা নিজেকে নিয়ে আসতে পারবো। সেই জন্য প্রত্যেকের কাছে আমার শেষের বেলাতে যে আবেদন হবে সেটা হচ্ছে প্রত্যেকেই নিজেকে নিয়ে একটু জিজ্ঞাসা করি যে আমি কে। আমি, আপনার বয়স যদি 30 হয় তাহলে আপনি বলেন যে 31 বছর আগে আমার কিসের অস্তিত্ব ছিল, কোথায় ছিলাম আমি? 30 বছর বয়স, আপনি বলেন যে 50 বছর পর আমি কোথায় যাব, আমি কোথায় চলে যাব, আমার অস্তিত্ব কোথায় থাকবে? এরকমভাবে নিজেকে প্রশ্ন করেন। তারপরে কোথায় যাব প্রশ্ন করেন, আল্লাহর ইবাদত বন্দি করেন, আল্লাহকে চিনতে শিখেন, আর যে ভুল করেছেন সেই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আশা করা যায় দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন আল্লাহ দুটোই সাকসেস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।